তো আপনারা কিভাবে আইপিটা সেট আপ করবেন এবং আইপির যে প্যানেলটা আছে আমাদের শক 5-এর প্যানেলটা, এটা কিভাবে লগ ইন করে আইপি সিলেক্ট করবেন সেটাই মূলত আজকে দেখাবো। তো অনেকেই আমাকে ইনবক্স করছেন যে আইপিটা ভালোভাবে কানেকশন করাইতে পারতেছেন না, আবার দেখা যাচ্ছে যে ধরাইতেও পারতেছেন না। ওয়েবসাইটে ঢুকতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আপনাদের আমি লিঙ্কটা দিয়ে দেই, স্কাইপে দিয়ে দিচ্ছি। আপনারা স্কাইপ থেকে এই লিঙ্কটাতে প্রবেশ করবেন। তারপরে লিঙ্কটাতে দেখেন, এখানে যদি এটা কপি করি, আপনারা যেভাবে কাজ করবেন সেভাবেই দেখাচ্ছি। এটা কপি করবেন, কপি করে আপনাদের ব্রাউজারে চলে যাবেন, গিয়ে পেস্ট করে দিয়ে ইন্টার প্রেস করবেন। এরকম উইন্ডো চালু হবে। তো এখান থেকে আপনাকে সিম্পলি কি করতে হবে, উপরে দেখেন সাইন ইন নামে একটা বাটন আছে, এই সাইন ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাইবে। তো আপনারা কিন্তু আপনাদের সবাইকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। যেহেতু আমাদের ইউজার নেম হচ্ছে আইপি অ্যাড্রেস 102, এটা আমরা সিলেক্ট করলাম। করার পর পাসওয়ার্ডটা এখানে আমার অটোমেটিকলি নিয়ে নিল। তো পাসওয়ার্ডটা আপনারা বসাই দিবেন, আর এই পাসওয়ার্ডটা কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন আর আমি যদি ধরতে পারি তাহলে আপনাকে ব্যান্ড করা হবে এখান থেকে, তখন কিন্তু চাইলেও আর কাজ করতে পারবেন না। তো এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। তো এখানে ক্যাপচারটা পূরণ করতে হবে। দেখেন এখানে হাতির একটা ফটো দেওয়া আছে, আমি এর আগে বলছিলাম যে এই উপরে যে ফটোটা দেওয়া থাকবে এইখানে সেটা সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এখানে হাতি আছে, এখানে আমরা হাতি সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম, তারপরে আবার আসছে ওইটা, এখানে হাতি সিলেক্ট করে ভেরিফাই করে নিলাম। করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে নতুন একটা উইন্ডো চালু হবে। এইখান থেকে আমাদের আবার উপরে শক লিস্ট নামের একটা বাটন পাবেন। এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেইন যে আইপির প্যানেলটা সেটা কিন্তু শো করবে। এবং এইখান থেকে আপনার কি করতে হবে, এইখান থেকে অল কান্ট্রিতে ট্যাপ করতে হবে। ট্যাপ করে ইটালি সিলেক্ট করতে হবে। দেখেন এই যে ইটালি 561 নাম্বারে আছে। তো এইখানে জাস্ট যদি ক্লিক করি তাহলে ইটালি দেশে এই কান্ট্রিটা নিয়ে নেবে। নেওয়ার পর এখান থেকে অল ব্ল্যাক লিস্ট, এখানে আসার পর ইয়েস বাটনে ক্লিক করে এই যে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করতে হবে। এখানে যদি সার্চ করে দেখেন এই কান্ট্রিতে দেখেন সবগুলো ইটালির আইপি কিন্তু এইখানে শো করতেছে। তো আপনারা বেসিক্যালি যেটা করেন, এইখানে বারবার ট্যাপ করেন। এখানে যদি একটু আসতে সময় লাগে, এখানে চাপ দেওয়ার পর এই আইপিটা যদি আসতে সময় লাগে তাহলে আপনারা আরেকটাতে এভাবে ক্লিক করেন, তারপরে আবার আরেকটাতে ক্লিক করেন। এইভাবে কি করলে কিন্তু আইপিটা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু আইপিটা সেট আপ করতে গেলে ঝামেলা হয়। সেজন্য একটাতে ট্যাপ করবেন এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাকে এভাবে শো করাবে আইপিটা, তখন এখান থেকে জাস্ট কপি করবেন, কপি করে প্রক্সি হেল্পারে চলে যাবেন। যেহেতু প্রক্সি হেল্পার নিয়ে আপনাদের বিস্তারিত আগেও বলেছি, তো এইখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এইটা কপি করবেন, কপি করে পোর্টে বসায় দিবেন। আর এইখানে যে স্টুটা আছে এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে ফাঁকা ঘরে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে এইখানে দেখেন উপরে আমাদের যে অপশন আছে প্রক্সি হেল্পারের, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ডিরেক্ট করা থাকবে, সিম্পলি আপনারা শক প্রক্সিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর 5 সেকেন্ড পর আপনাকে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে এখন আপনি কিভাবে শিওর হবেন যে আইপিটা কানেক্টেড হয়েছে কিনা, তখন দেখবেন এখানে একটা নীল চিহ্ন আসবে, নীল কালার, এবং এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে দেখবেন শক প্রক্সির সামনে হচ্ছে টিক মার্ক দেওয়া আছে। এই টিক মার্কটা থাকলে বুঝবেন যে আপনার আইপিটা কানেকশন হয়েছে। তো এভাবে আসলে বেসিক্যালি কাজটা করতে হয়। অনেকেই বুঝতে পারতেছে না, আমি বুঝতেছি না, যে এর আগেও আমি বুঝাই দিছি, মামুনও ক্লাস নিছে আপনাদের। তো আজকে এতটুকু, এভাবে কাজ করবেন। আর আইপিটা যদি না ধরে, যে আইপিটা এখানে ধরলো কিন্তু আপনারা
চ্যাট সেক্সে অথবা অন্য কোনো ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না, তাহলে কি করবেন, আইপিটা এখান থেকে রিমুভ করে দিবেন। মানে এই যে এখানে চাপ দেবেন, চাপ দেওয়ার পর ডিরেক্ট করে দিবেন। ডিরেক্ট করে দেওয়ার পর এই যে এইটাতে প্রেস করবেন। এই যে এইটাতে যদি রাইট বাটন প্রেস করেন তাহলে দেখবেন অনেকগুলো অপশন শো করতেছে। তো সিম্পলি আপনারা রিমুভ ফ্রম ক্রোমে করে দিবেন। ক্রোম করার পর আবার রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে কিন্তু আমাদের যে প্রক্সি হেল্পারটা এটা কিন্তু আমাদের ক্রোম থেকে রিমুভ হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, আবার এখানে একটা নতুন উইন্ডো নিয়ে প্রক্সি হেল্পার লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই এক্সটেনশনটা আবার আপনারা আপনাদের ক্রোমে হচ্ছে অ্যাড করবেন। দেখেন আমি অ্যাড করছি, এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে যাচ্ছে, প্রায় ডাউনলোড হচ্ছে, তো চলে আসছে কিন্তু। এখন আমরা কি করব, এই যে এখানে চাপ দেব, দেওয়ার পর প্রক্সি হেল্পারটা পিন করব। পিন করার পর এরকম উইন্ডো শো করবে। তো এখানে সিস্টেমে দেওয়া আছে, এই সিস্টেমে থাকুক। যখন আমরা এখানে প্রক্সি সেট করব, দেখেন আমরা যদি এখন আরেকটা নেই, এইটাই নেই, পেস্ট করে দিলাম, এখান থেকে কাট দিয়ে এখানে পেস্ট করে দিলাম পোর্টে, আর এই স্টুডা উঠাই দিলাম। তারপরে আবার অপশনে চলে আসলাম, দেখেন এই যে সব প্রক্সি কিন্তু নিয়ে নিছি অলরেডি, কারণ আমরা এখানে যখন আইপিটা বসাবো তখন এই সব প্রক্সিটা অটোমেটিক্যালি শো করবে। তো আমরা সিম্পলিভাবে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর ফাঁকা জায়গায় ক্লিক করব, তারপরে 5-6 সেকেন্ড পর আবার এইখানে ক্লিক করব। করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু শো করতেছে। এইভাবে আপনারা কাজ করবেন যদি আপনাকে এই চ্যাট সেক্স অথবা ওমেগলেতে ঢুকতে না দেয়। তো আজকে এতটুকুই। শাকের ভাইয়ার সমস্যা হচ্ছে, উনি আইপিটা ধরাচ্ছে কিন্তু ওয়েবসাইটে প্রবেশ করতে পারতেছে না। তো এই বিষয়টা নিয়ে এখন ওনার সাথে আলোচনা করব। তো সবাই এভাবে কাজ করতে থাকেন, আর কোনো সমস্যা হলে গ্রুপে জানাবেন, আমাকে ইনবক্স করবেন না। ইনবক্স করলে আমি কোনো প্রশ্নের অ্যান্সার করব না। আপনারা যদি গ্রুপে বলেন তাহলে আমি কয়েক সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেবো এবং আপনি সমাধান পেয়ে যাবেন।